নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। যত দিন এগোচ্ছে আমাদের এই রাজ্যে, অর্থাৎ রাজ্যের যারা মানুষ, আপনারা সাধারণ মানুষ, ততই কিন্তু বিভিন্ন ইস্যুজ আপনাদের সামনে চলে আসছে। এখন সত্যি কথা, আপনাদের ভেতর থেকে কোন ইস্যু সব থেকে বেশি প্রাধান্য পাবে এই নিয়েও কিন্তু মানুষ সন্দিহান, কনফিউজড হয়ে আছেন। কারণ ভোট এগোচ্ছে, ভোট যত আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিদ্রোহ বাড়ছে। আমাদের হট সিটে হট টকের আজকের পর্ব কিন্তু অন্যান্য পর্বের মতোই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে প্রচুর প্রায় 5-6টা পয়েন্ট নিয়ে, দেখতে পাচ্ছেন আমার কাগজে লেখা 5-6টা পয়েন্ট নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করব, এবং এগুলো আপনাদের জানা দরকার এবং জানাবার দরকার। একদম ডিরেক্ট আমরা এপিসোডে ঢুকবো। অনেকগুলো পয়েন্ট আছে। অর্কপ্রভু সরকার বাদিকে বসে আছেন এবং অর্কদার বিশ্লেষণ আপনারা হট সিটে হট টকে শোনেন এবং প্রচুর মানুষজন আপনারা ইনভলভড হন, অর্থাৎ আমাদের সঙ্গে এঙ্গেজড হন আমাদের সোশ্যাল মিডিয়া যখন এপিসোড আপলোড হয়। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই অর্কদা, যেটা আমরা যাব, যেটা দিয়ে আমরা শুরু করব, নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি মহাজোটের কথা বলছেন। মহাজোট মানে, আমি আপনার আগে একটু ক্ল্যারিটি নেব, মহাজোট বলতে তিনি কী বোঝাচ্ছেন? শ্রমিকবাবু যেটা মহাজোট বলে বোঝাতে চাইছেন সেটা হচ্ছে তৃণমূল বিরোধী মানুষের মহাজোট। বেশ, শ্রমিকবাবু যে কথাটা বলেছেন, শুভেন্দুবাবু সেই কথাটাই বলেছেন। দুজনের বক্তব্যের মধ্যে ভীষণ মিল আছে, কোনো বিরোধ নেই। শুভেন্দুবাবু বলেছেন যে হিন্দুরা এক হও, নিজেদের অস্তিত্বের স্বার্থে পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুদের হোমল্যান্ড হিসাবে গড়ে তুলেছিলেন। সেই জন্য 1947-এর 20শে জুন অবিভক্ত ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভায় ভোটাভুটি হয় এবং তাতেই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। এখন মানুষের মহাজোট বলতে কি বোঝাচ্ছেন শ্রমিকবাবু এবং শুভেন্দুবাবু? শুভেন্দুবাবু বলছেন যে তৃণমূল বিরোধী মানুষ একজোট হন, এখন রাজনৈতিক ছুতমার্ক রাখবেন না, কে কোন দল করেন সেটা দেখার দরকার নেই, তৃণমূলকে হারানোই এখন একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে এমনভাবে কাজ করতে হবে যাতে তৃণমূল বিরোধী ভোট ভাগ না হয়ে যায়। বেশ, শ্রমিকবাবু এ কথা বলেছেন। তিনি বামপন্থী এবং কংগ্রেসীদের কাছে আবেদন জানিয়েছেন যে এখন ওই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, দলীয় আনুগত্যর থেকে বাইরে বেরিয়ে এসে একটা বৃহত্তর তৃণমূল বিরোধী মহাজোট। তার মানে এই নয় যে বাম, কংগ্রেস এবং বিজেপির আসন সমঝোতা হবে। যেখানে বাম কংগ্রেস শক্তিশালী সেখানে বিজেপি হয়তো তাদেরকে পরোক্ষে সমর্থন করবে, আর যেখানে বিজেপি শক্তিশালী, বাম কংগ্রেসের ওই 4-5% ভোট আছে, সেখানে বাম কংগ্রেস বিজেপির প্রার্থীকেই সমর্থন করুক। তাহলে কি তৃণমূল বিরোধী ভোট আর কোথাও ভাগ হবে না, সেটা এক বাক্সে পড়বে। এটাকেই শ্রমিকবাবু বলছেন মহাজোট, তৃণমূল বিরোধী মানুষের মহাজোট। এর কি বাস্তবে সম্ভব অর্কদা? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? ভোটাররা ট্যাকটিক্যাল ভোটিং করবেন, যেটা সম্ভব, নিশ্চয়ই সম্ভব। যেখানে মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বাম কংগ্রেস তৃণমূলের প্রধান প্রতিপক্ষ যদি হতে চায় তাহলে বিজেপির সমর্থনটা দরকার। প্রয়োজনে সেখানে বিজেপির ভোটাররা তৃণমূলকে যে হারাতে পারবে তাকে ভোট দেবে। আবার উল্টো দিকে যেখানে বাম কংগ্রেস মাত্র কয়েক শতাংশ ভোট পায়, সেখানে তাদের উচিত হবে যে তৃণমূল বিরোধী যে প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি তাকে ভোট দেওয়া। এটাই ট্যাকটিক্যাল ভোটিং, বহু ক্ষেত্রে হয়েছে ট্যাকটিক্যাল ভোটিং। তাহলে এটা কি শ্রমিকবাবুর প্রথম মাস্টার স্ট্রোক? এটা অনেকদিন ধরেই সবাই বলছেন, শুধু শ্রমিকবাবু কেন, শুভেন্দুবাবু একই কথা বলছেন। দুজনে এখন একই সুরে একই কথা বলছেন, এটাই ব্যাপার। বেশ, ওকে। আমরা কিন্তু প্রথম পার্ট খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যে মহাজোট শ্রমিক ভট্টাচার্য একদম তিনি নির্বাচিত হয়েছেন, একদম রিসেন্ট তার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে, এবং তিনি প্রথমেই মহাজোট তৃণমূলের বিরুদ্ধে যারা ভোট দিতে চান, মানুষ যারা চান, তিনি ডাক দিয়েছেন। এক্সপ্লেনেশন শুনলেন আপনারা। পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিকে আমরা যাব আজকের পর্বের, রাজন্না হালদার সাসপেন্ডেড হয়ে আছেন আপনারা জানেন, এবং বিস্ফোরক কথা বলছেন মনোজিৎ মিশ্র ম্যাঙ্গো, যে ম্যাঙ্গোকে নিয়ে এখন তোলপাড়, এরকম ম্যাঙ্গো নাকি তৃণমূলের প্রচুর আছে। অর্কদা, রাজন্না হালদার 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছিলেন, তারপরেই তিনি নজরে পড়েন।
সক্রিয় কর্মী নাকি, পড়াশোনাতেও ভালো, তো ওর এআই নির্ভর ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ও বলছে এটা ওর তৃণমূলের দলের লোকজনই করেছে। এগুলো, এই কালচার তো পশ্চিমবঙ্গে আগে ছিল না, এই কালচার এখন এসছে। এই মনোজিৎ মিশ্র কি একা নাকি? এরকম কত আছে, কত কলেজে নির্বাচন হয় না, নির্বাচন করতে চায় না, ইউনিয়ন রুমগুলোতে বহিরাগতরা দাপাদাপি করে, একদম যে সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা সব দেখতে পাচ্ছি। জায়গায় কলেজের পরিচালন সমিতির নির্বাচন দখলদারি করে তৃণমূল। একজন অধ্যাপক নাকি বাম সমর্থিত অধ্যাপকদের কুরুচিকর পোস্ট করেন, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তো এই সার্বিক অনাচার চলছে, কতদিন চলবে আমি জানি না। এখন তৃণমূল নিজের মধ্যেই এগুলো শুরু করেছে। রাজনাথ ওদের দলের সমর্থক ছিলেন, এখনো আছেন। কি এবং বলবো, তার বক্তব্য 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু আপনারা প্রত্যেকে দর্শকদের মনে থাকবে ওর কথা, যেভাবে তিনি কথা বলেছিলেন। আজকে সেই বিদ্রোহ করছেন, অর্থাৎ তৃণমূলে কি আরও অনেক তা জানি না। এগুলো তৃণমূলে এইসব বাড়তে থাকবে। একটা দলের কোনো আদর্শ না থাকলে যা হয় তাই হয়েছে। এবং এইসব যারা মনোজিৎ একটা বিশেষ প্রভাবশালীর ঘনিষ্ঠ, একদম তার গ্যাংয়ের সদস্য, এরকম অনেক আছে। ভাইপো গ্যাং কি অর্কদা? প্রায় ওরা শুভেন্দু বলছেন- বলেন, নাম না করে ইঙ্গিত করেন দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীর দিকে, তারই অনুগামী এরা সব। ওগুলো বোঝা যায়, শুভেন্দু না বললেও মানুষ কি বোঝেন না এদের এত বাড়াবাড়ির পিছনের কারণটা কি? বেশ, তাহলে এর প্রভাব অর্কদা নির্বাচনে পড়তে চলেছে? কিছু তো প্রভাব পড়বে, পড়বে না একদম নয়, কতটা পড়বে দেখতে হবে। বেশ, দ্বিতীয় পয়েন্ট আপনারা শুনলেন, আমরা কিন্তু ডিসকাস করলাম। এবার পরের যে পয়েন্টে যাব, বাতাসে পরিবর্তনের গন্ধ। মানে 2011 সালে কিন্তু পরিবর্তন চাই বলে আপনারা জানেন প্রত্যেক স্তরের মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন রাস্তায় নেমেছিলেন যে বামফ্রন্টকে সরাতেই হবে। আবারও কি বাতাসে পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে অর্কদা? হ্যাঁ, পরিবর্তন তো মানুষ চাইছে। সেই পরিবর্তনটাকে সফল করতে হলে সমস্ত মানুষকে, যারা এই সরকারের পতন চায় গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে, তাদেরকে একজোট হতে হবে। এই সরকার চুরি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে, তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, কলকারখানা নেই, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস, সার্বিকভাবে চৌর্যবৃত্তির সাম্রাজ্য। তাই চৌর্যবৃত্তির সাম্রাজ্য থেকে মানুষ মুক্তি পাচ্ছে। প্রধান বিরোধী দল সহ অন্য বিরোধী দলের দায়িত্ব মানুষের এই আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়া। তার জন্য এখন রাজনৈতিক ছুতমার্গকে দূরে সরিয়ে রেখে বিরোধীদের একটা হতে হবে, যাতে তৃণমূল বিরোধী ভোটের ভাগাভাগির সুবিধা শাসক নিতে না পারে। এটাই এখন সমস্ত বিরোধী দলের আশু কর্তব্য। সেই জন্য ক্ষুদ্র সংকীর্ণ দলীয় স্বার্থকে আপাতত তুলে রেখে তাদেরকে একজোট হওয়ার সময় এসছে। এটাই হচ্ছে সময়ের দাবি, মানুষের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার মর্যাদা যদি বিরোধী দল নিতে না পারে, সেটা তাদের ব্যর্থতা। কিন্তু সেই ক্ষেত্রে অর্কদা তৃণমূল বিরোধী ভোটকে, সেই প্রথম আমরা যে পয়েন্ট বললাম, এক জায়গায় আসতে হয়, অর্থাৎ মহাজোট, যেটা এটা সমীপ ভট্টাচার্য মানুষের মহাজোট। এটাতে তো অসুবিধা কিছু নেই। ট্যাকটিক্যাল ভোটিং করতে হবে এবং বিরোধী দলগুলোর মধ্যে একটা অলিখিত সমঝোতা করতে হবে, যেখানে যে শক্তিশালী তাকে অন্য বিরোধী দল সমর্থন করবে। ব্যাস, এটা কোনো খুব জটিল ব্যাপার না, শুধু ছুতমার্গটা সরাতে হবে। বেশ, আমি ঠিক এর পাশেই অর্কদার নেক্সট যে পয়েন্টটায় যাব, সেখানে বামেরা কি তৃণমূলের ইজি করে দিল? অর্থাৎ আমরা যেটা জিজ্ঞেস করি, বামেরা এমনিতে তাদের রোলটা কি হবে? তারা কি সহজ করে দিল এই পথ? তারা তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলের অনেক জায়গায় সুবিধা করে দেয়। বেশ, হ্যাঁ, এটা বামেরা তো কোনোভাবেই ক্ষমতায় আসবে না, ক্ষমতার ধারে কাছেও আসবে না। শূন্যের গেরো কাটবে কিনা সেটাই বড় ব্যাপার। বেশ, কিন্তু তারা ওই আমরা বিজেপি তৃণমূল দুজনের বিরোধী এই বলে বিভিন্ন জায়গায় ভোটে দাঁড়াইছে। ভোটে তারা দাঁড়াতেই পারেন, কেন দাঁড়াবেন না? কিন্তু তাদের প্রার্থী সামান্য ভোট কাটিয়ে যদি যেগুলোতে খুব প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই কেন্দ্রে তৃণমূলকে জয় পাইয়ে দেয়, তাহলে তৃণমূলের ক্ষমতায় থাকার পিছনে বামপন্থীদের মদত আছে, এটা তো বলতেই হবে। তারা জানেন না বাস্তবতা, তা তো নয়। বাস্তবতা জেনেও তারা যদি অস্বীকার করেন, সেটা তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। মানুষ পরিবর্তন চাইছে, তা পরিবর্তনকে ঘটাতে গেলে যে পদক্ষেপগুলো নিতে হয়, সমস্ত বিরোধী দলকে তা নিতে হবে। বামপন্থীরা যদি এখন ওই ছুটমার্গ বজায় রেখে ভোট কাটার রাজনীতিতে নামেন, তাহলে তাদেরকে তৃণমূলের বি টিমই বলবে লোকে, আর কিছু না। কংগ্রেসের কি রোল থাকবে অর্কদা?
কংগ্রেস তো কয়েকটা জায়গায় শক্তিশালী, কংগ্রেস বামে অ্যালায়েন্স কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কি কোনো অ্যালায়েন্স হতে হবে না, সম্ভাবনা খুব কম। তাহলে কংগ্রেসের যতটুকু আছে আর ততটুকু থাকবে না, কারণ তৃণমূলের এই 15 বছরের যাবতীয় অনাচারের দায় তখন কংগ্রেসের ঘাড়েও পড়বে। আমার মনে হয় না কংগ্রেস সমঝোতা করবে, তবে কংগ্রেসের মধ্যে একটা জোটপন্থী অংশ আছে, তারা এই শূন্যের খোলাটা কাটাতে চাইছে, তারা হয়তো চাপ দেবে, কিন্তু রাহুল গান্ধী শেষ পর্যন্ত তৃণমূলের হাত ধরতে চাইবে। তাহলে আবার বাম কংগ্রেস একসঙ্গে সম্ভবত সেটার সম্ভাবনাই প্রবল, মানে ত্রিপাক্ষিক লড়াই সেক্ষেত্রে তৃণমূল, বিজেপি এবং বাম কংগ্রেস যা হয়েছিল আগে, সেখানেই বিরোধীদের একজোট হয়ে ট্যাকটিক্যাল ভোটটা করতে হবে, তাহলে তৃণমূল ক্ষমতা থাকতে পারবে না। বেশ বেশ, আপনারা শুনলেন, আমরা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বললাম। তাহলে বামেরা কি তৃণমূলকে বাঁচাতে আবার আসরে? শুনলেন আপনারা। পরে যে টপিকে যাব, নবান্ন অভিযান। নবান্ন অভিযান কিন্তু পর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। প্রথমে চাকরিহারা শিক্ষকরা দিয়েছেন, তারপর অভয়ার অর্থাৎ 9ই আগস্ট 1 বছর বর্ষপূর্তি হবে। আপনারা জানেন যে জঘন্য ঘটনা ঘটে গেছে, তার বাড়িতে বিরোধী দলনেতা গেছিলেন এবং তার বাবা মার সঙ্গে কথা বলে অরাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযান। তাহলে অর্কদা, এত নবান্ন অভিযান, তাহলে মানুষের কি এত ক্ষোভ? কীভাবে দেখছে? ক্ষোভ তো আছে, এগুলো তো করতেই হয় রাজনৈতিক দলকে। আরজি করের তিলোত্তমা এখনও তো বিচার পায়নি, 1 বছর হতে চলল, 96 ঘন্টা ধরে প্রমাণ লোপাট করা হয়েছে এবং সিবিআইয়ের কিছুটা নিষ্ক্রিয়তা আছে। তবে শেষ পর্যন্ত প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। পাপ তো আর বাপকে ছাড়ে না, যতই অপরাধীদের আড়াল করার চেষ্টা হোক না কেন প্রভাবশালীদের পক্ষ থেকে, শেষ পর্যন্ত প্রকৃত অপরাধী এবং এই অপরাধের পিছনে কাদের মস্তিষ্ক ছিল সেটাও কিন্তু জানা যাবে। আন্দোলনটা জারি রাখতে হবে। অভয়ের পরিবারের সদস্যরা এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মঞ্চ এবং অরাজনৈতিকভাবে প্রত্যেককে মানুষ চাইছেন বিচার হোক, প্রকৃত অপরাধীদের ধরা পড়ুক। মানুষ নিশ্চয়ই যাবেন, স্বতঃস্ফূর্তভাবেই যাবেন, কারণ এই বিচার আমরা চাই। এবং 14ই আগস্ট আবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে, যে রাত দখল দেখেছিল প্রথমবার বাংলার মানুষ। ওসব রাত দখল করে কিছু হবে না, ভোট দিয়ে তৃণমূলকে হটাতে হবে এবং সেই জন্য সমস্ত বিরোধীদের ছুটমার্ক বলে একজোট হয়ে ভোট দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তৃণমূলের যারা মুখপাত্র আছেন এই নবান্ন অভিযান নিয়ে, বিশেষ করে অভয়াকাণ্ড, বলছেন যে উস্কানিতে উস্কানো হচ্ছে, বিরোধী দল নেতা সেখানে যাচ্ছেন, তাদেরকে উস্কোচ্ছেন এবং এক শ্রেণীর মানুষজন এই উস্কানিতে পা দিয়ে এসব করছেন। তা যে ভয়ানক কাণ্ড হলো, সেই কাণ্ডের তো বিচার চাইতেই হবে না। সিবিআই তো যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সিবিআই তো তাকে অ্যারেস্ট করেছে। ও সবই পরবর্তীকালে জানা যাবে, এখনও কিন্তু তদন্ত শেষ হয়নি, অনেক চার্জশিট জমা পড়বে। আর বিরোধী দলনেতার কাজটাই করছেন, তার কাজটাই এটা, মানুষ তাকে এই কাজের জন্যই বিরোধী দলনেতা করেছে। শাসক দলের মুখপাত্রদের কোনো সার্টিফিকেট বিরোধী দলনেতার লাগবে না। তারা অনেক সময় সম্পূর্ণ বেআইনি পাপ কাজকে সমর্থন করেন, এটা তাদের মুখপাত্র বলে হয়তো তারা নিজেরাও জানেন এটাকে অন্যায় কাজ, তাও সমর্থন করেন, তাদের কথার খুব একটা গুরুত্ব নেই। বেশ, অর্থাৎ এবার পরের যে টপিকটা যাব, খুব ইম্পর্টেন্ট টপিক, দিলীপ ঘোষ। এখন কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ রাজনীতি এবং অনেক মানুষজন, আপনারা সাধারণ মানুষজন ভাবছেন তার পরবর্তী পদক্ষেপ কি। 21শে জুলাই শহীদ দিবস তৃণমূল পালন করেন, সেখানে কি ফুল বদল করবেন দিলীপ ঘোষ? মানে স্পষ্ট কথায় বলতে গেলে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে আসবেন, জয়েন করবেন? কারণ এই মুহূর্তে দিলীপ ঘোষ কিন্তু রাজনৈতিকভাবে কোণঠাসা, কিন্তু তিনি বলেছেন যে 21শে জুলাই অনেক মঞ্চ হতে পারে। আপনারা শুনেছেন হয়তো সংবাদ মাধ্যমে তিনি বলেছেন অনেক মঞ্চ হতে পারে, বিজেপি মানেই চমক। অর্কদা, না, উনি বিজেপিতে যাবেন না, উনি কোনো কর্মসূচি নেবেন, আলাদা কোনো হিন্দু বাঁচাও মঞ্চ ফঞ্চ করতে পারেন। তবে আমার ধারণা দিলীপবাবু বিজেপিতেই থাকবেন, নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। হ্যাঁ, এতদিন সঙ্গ বিজেপি করেছেন, শেষ পর্যন্ত ওই মান অভিমান ভুলে আবার বিজেপির ছাতার তলাতেই থাকবেন। শ্রমিকবাবু তো বলেছেন দিলীপবাবু কোথাও যাবেন না, দিলীপবাবু বিজেপিতেই থাকবেন, থাকবেন। হ্যাঁ, থাকবেন দিলীপবাবু। আমারও বিশ্বাস ওই মন কষাকষি দূরত্ব সব মিটে যাবে, উনি ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার মনে হয়। তাহলে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু এখন জোর চর্চা বাংলা জুড়ে। তা দিলীপ ঘোষ কি ফুল বদল করবেন? মানে পদ্ম ফুল থেকে জোড়া ফুল 21শে জুলাইয়ের মঞ্চে, শহীদ দিবস মঞ্চে দিলীপবাবু কি উপস্থিত থাকবেন? দিলীপবাবু কি তৃণমূলে যাচ্ছেন?
এই সব কিন্তু সব থেকে এই সব নিয়ে কিন্তু এখন আমরা প্রত্যেকেই মনে প্রশ্ন জাগছেন, তা ভাবছেন, কিন্তু আসলে কি হতে যাচ্ছে সময় বলবে। আমরা কথা বলেছি এই নিয়ে, আপনারা শুনবেন সেটা নিয়ে। কিন্তু তার আগে দিলীপবাবু এই প্রসঙ্গে কি বলেছেন রাখবো আপনাদের সামনে, শুনুন। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনা জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায় সে তো ঠিকই। আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। তৃণমূল কংগ্রেসের মানুষজন, মানে সাধারণ মানুষজন থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু মনে এখন প্রশ্ন, তাহলে আসন সংখ্যা কমছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষজন বলছেন, আপনারা বলছেন, প্রশ্ন কতগুলো কমবে এবং যতগুলো কমবে বাড়বে কাদের? অর্কদা। অনেকগুলোই কমার সম্ভাবনা, বাড়বে বিজেপি, বাম কংগ্রেস এক একটা পেতে পারে। 15 বছর ক্ষমতায় আছে, দুর্নীতি, শিক্ষক, কার্যকর, এসএসসি, প্রাথমিকেরও ডাকি সহ বিসর্জন হয়ে যেতে পারে। এই সরকার তো কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কোনো অ্যাচিভমেন্ট বলতে দাবি করতে পারবে না। শিল্প কলকারখানা নেই, বেকার বাড়ছে, বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, আর ঋণের বোঝা বাড়ছে। তো সরকার কি কৃতিত্ব দাবি করবে? শুধু কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এগুলো তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়। যে কোনো দলের সরকার এগুলো দেবে। কলকারখানা কই, শিল্প কই, স্থায়ী চাকরি কই? স্থায়ী চাকরি হচ্ছে না, সমস্ত নিয়োগ প্রক্রিয়া আদালতে আটকে যাচ্ছে দুর্নীতির অভিযোগে। তা এইসব তো ফেস করতে হবে। বাড়বে না তৃণমূলের, বাড়বে না। এবং এখন সিচুয়েশন খুব ভোলাটাইল, এই মুহূর্তে প্রেডিক্ট করাটাও খুব মুশকিল। আরও কিছুদিন যাক, তারপরে বলা যাবে যে এক্স্যাক্টলি ছবিটা কি দাঁড়াচ্ছে। এখন খুবই ভোলাটাইল। না, সেক্ষেত্রে অর্কদা, যে গ্রামীণ ভোট এবং শহর কেন্দ্রিক ভোট, এই যে যা মুভমেন্টস হচ্ছে, এই নবান্ন অভিযান থেকে শুরু করে যা এই মুহূর্তে চলছে, শহর কেন্দ্রিক মানুষজন, বিশেষ করে মহিলা ভোট, সংখ্যালঘু ভোট যদি আমি পরেও নাও ধরি, এই মুহূর্তে দাঁড়িয়ে সুইং হিন্দুত্ব ক্ষেত্রে সব ইম্পর্টেন্ট। হিন্দুরা ভোট দেবে বিজেপিকে, ভালোভাবেই দেবে। কতটা দেবে সেটা সময় বলবে। বেশ, আগের থেকে বিজেপির ভোট অনেকটাই বাড়বে, কিন্তু সেটা ক্ষমতায় আসার ক্রিটিক্যাল মাস কিনা সেটা এই মুহূর্তে বলা যাবে না। আর সংখ্যালঘু ভোট ইন্ট্যাক্ট থাকার সম্ভাবনা তৃণমূলের দিকে, অন্তত দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিছুটা বাম কংগ্রেস পাবে। তাহলে ভোট কমছে, আসন সংখ্যা কমছে, এটা মোটামুটি আসন সংখ্যা তৃণমূলের কমবে। বেশ, অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আপনারা আজকের পর্বে, অর্থাৎ হট সিটে হট টকের আজকের পর্বে আপনারা যা পয়েন্ট নিয়ে আজ আমরা ডিসকাস করলাম, অর্থাৎ আপনাদের সামনে ব্যাখ্যা তুলে ধরলাম, অর্কপ্রভ সরকার আমাদের সঙ্গে ছিলেন, যার বিশ্লেষণ আপনারা শোনেন, তাহলে মোদ্দা কথা আমরা যেটা জানতে পারছি, কিংবা এই আজকের বিশ্লেষণ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি যে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহাজোটের ডাক দিয়েছেন একদল রাজ্য সভাপতি রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য, যাকে ইন্ট্রোডিউস করেছে বিজেপি, বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে এই মহাজোট কি সম্ভব? আর এই মহাজোট যদি হয়, তাহলে মোদ্দা কথা 1-to-1 ফাইট, তৃণমূল ভার্সেস অ্যান্টি তৃণমূল ভোট সব এক জায়গায় যেতে হবে, যেরকম বিশ্লেষণ করুন অর্কপ্রভ সরকার। সেটা মানুষজন, অর্থাৎ আপনারা সাধারণ মানুষজন কিভাবে নেবেন এবং এটা আদৌ সম্ভব কিনা, কারণ রাজনৈতিক আদর্শ কিন্তু মহাজোট বলতে সিপিএম এবং কংগ্রেস সম্পূর্ণ বিপরীত বিজেপির সঙ্গে। তাহলে কিভাবে সম্ভব? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। শেষ ডিসিশন, সিদ্ধান্ত আপনাদের, অর্থাৎ আম জনতার। তার থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো তৃণমূলের বিদ্রোহ। রাজন্না হালদারকে নিয়ে আপনারা জানেন তিনি সাসপেন্ডেড হয়েছেন। এরকম মনোজিৎ মিশ্র, অর্থাৎ ম্যাঙ্গো, বাংলায় নাকি চারিদিকে ছড়িয়ে আছে, চারিদিকে বিস্ফোরক তথ্য এবং কথা বলেছেন। তার ছবি এআই করে কি করা হয়েছে সবই আপনারা জানেন। এর বিরুদ্ধে তিনি কথা বলেছেন, এই বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন। তাহলে তৃণমূল শাসক দলের কি কেউ প্রতিবাদ করতে পারবে না? প্রতিবাদ করলেই সাসপেন্ডেড হয়ে যেতে হবে। তাহলে পরবর্তীকালে রাজন্না হালদার কি করবেন? 21শে জুলাই তার আগে বছরগুলিতে কিন্তু 21শে জুলাই তার
স্পিচ, তার বক্তৃতা আপনারা প্রত্যেকে শুনেছেন যে কতটা কি বলবো, কতটা ইন্সপায়ার্ড হয়ে তার বক্তব্য পেশ করেছিলেন রাজন্না হালদার। এখন তার ভবিষ্যৎ গন্তব্য কোথায়, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর তার থেকে যেটা আমরা আজকের এই আলোচনা থেকে আপনার সামনে তুলে ধরলাম, দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন কি, এই প্রশ্ন প্রত্যেকের মনে। কিন্তু আমাদের আজকের এই পর্ব থেকে যা আমরা আপনাদের সামনে অর্কদা বললেন, তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন না। অনেক মঞ্চ হতে পারে 21শে জুলাই, তিনি হয়তো অন্য কোনো মঞ্চে অন্য কোনোভাবে কোনো মিছিল করবেন সেই 21শে জুলাইতেই, এরকমই কিন্তু ধারণা। তৃণমূলে কিন্তু ফুল বদল করছেন না, যা আমরা আজকের এই পর্ব থেকে বিশ্লেষণ করলাম। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে মনে, আরও অনেক কনফিউশন থাকতে পারে। তৃণমূলের বিরুদ্ধে মহাজোট নিয়ে আপনারা কী ভাবছেন জানান আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। আমরা পরবর্তী পর্বে এ নিয়ে ডিসকাস করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।